আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব ড্রাগন ফল দিয়ে মজাদার এই জেলোগুলো। ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে এই জেলোগুলো। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই জেলো পুডিংটা তৈরি করলাম। প্রথমে আমি একটা ড্রাগন ফল নিয়ে নিছি। ফলটাকে আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিছিলাম। এখন আমি ফলটাকে কেটে নেব। এখন এই ড্রাগন ফলটাকে আমি একটা ব্লেন্ডার জগে দিয়ে দিব। এখন এই ড্রাগন ফলটাকে আমি একটা ব্লেন্ডার জগে নিয়ে নিলাম আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এদিকে আমি একটা পাতিলে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখন এই আগার আগার পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আগার আগার পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটা বলক দিয়ে এইভাবে রেখে দেব একটা সাইডে। এদিকে আমি ড্রাগন ফলটাও ব্লেন্ড করে নিছি। এখন একটা ছাঁকনির সাহায্যে ড্রাগন ফলটা একটু ছেঁকে নিতে হবে। ভালোভাবে আমি ছেঁকে নিছি আর এই দানাগুলো ফালাই দিব। এখন এই ড্রাগন ফলের রসটা একদম পারফেক্টলি রেডি। এখন এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে তারপর দিয়ে দিবেন। চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আর কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখনও কিন্তু আমি চুলায় যাই নাই। চুলায় যাবার আগে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে তারপর চুলাটাকে জ্বালিয়ে দিবেন। এখন আমি দিয়ে দিব আগে থেকে 1 কাপ পরিমাণ পানিতে আগার আগারটা যে আমি গুলিয়ে জাল করে রাখছিলাম ওইটা সম্পূর্ণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। সব কিছু যখন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে ওই পর্যায়ে আমি চুলাটাকে জ্বালিয়ে দিলাম। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া বলক আসার আগেই কিন্তু ঘন হতে শুরু করে দিবে, এই জন্য হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন বলক আসতে শুরু করে দিছে আর ব্যাটারটা কতটা ঘন হয়ে গেছে। এখন নেড়েচেড়ে আমি থিকনেসটা অনেকটাই ঘন করে নেব। এই পর্যায়ে এসে আপনারা সামান্য পরিমাণ লবণ ব্যবহার করবেন। লবণটা দিলে জেলোগুলো খেতে খুবই ভালো লাগে। আর এই তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি চুলাটাকে অফ করে দেব। এখন এই জেলোগুলো গরম অবস্থায় একটা প্লেটে ঢেলে নেবেন। আপনারা যে কোনো পাত্রে এই জেলোগুলো ঢেলে সেট করতে পারেন। এভাবে আমি সবটুকু জেলোই একটা প্লেটে ঢেলে নিলাম। এখন আমি এই প্লেটটাকে এইভাবে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। চাইলে আপনারা নর্মাল ফ্রিজেও এইভাবে রেখে দিতে পারেন। আমি এই জেলো পুডিংয়ের রেসিপিটা রাত্রে বানাইছিলাম, এজন্য দেখেন লাইটের আলোতে কীরকম কালার দেখাচ্ছে। আমি সকালে নামিয়ে দেখাবো যে কীরকম কালার হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি নর্মাল ফ্রিজে রাত্রে রেখে দিছিলাম। আর এই তো একদম পারফেক্টভাবে কিন্তু সেট হয়ে গেছে। এখন একটা চাকুর সাহায্যে আমি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এখন আমি এখান থেকে একটা উঠিয়ে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। এভাবে আমি সবগুলো উঠিয়ে নিব। আরও বেশি মজাদার করার জন্য আমি চিনিতে একটু গড়িয়ে নিলাম। আর এই তো তৈরি হয়ে গেল মজাদার জেলো পুডিং। ভালো লাগলে বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিছি। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।